বিগত ১৫ বছরের আওয়ামী শাসনে গুম হয়ে যাওয়া যেন এক ভয়ঙ্কর নিঃশব্দ অধ্যায়, যেখানে ভিন্নমত মানেই ছিল অদৃশ্য হয়ে যাওয়ার শঙ্কা। অনেকেই রাতের আধারে তুলে নিয়ে যাওয়া হতো আয়নাঘর নামে কুখ্যাত গোপন বন্দিশালায়, যেখানে থাকতো না কোনো নাম, পরিচয় কিংবা আইন। বিরোধী মত প্রকাশ করলেই যেন কেউ বায়ু হয়ে মিলিয়ে যেত, চিহ্নহীন, আওয়াজহীনভাবে। জনমানুষে আতঙ্ক ছড়াতে এই নিপীড়ন চালানো হতো নিখুঁত পরিকল্পনায়, যেন রাষ্ট্রযন্ত্রটাই হয়ে উঠেছিল একটি নীরব মৃত্যু ফাঁদ। গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে অনেক আয়নাঘর বা গোপন টর্চার সেলের সন্ধান মিলেছে। শত শত বন্দী মুক্তি পেয়েছিলেন তখন। বুধবার বিবিসির এক প্রতিবেদনে প্রকাশ করেছে, সেখানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে নতুন আয়নাঘরের সন্ধান মিলেছে। নতুন আয়নাঘরের চাঞ্চল্যকর সন্ধান, যেখানে নির্যাতনের ইতিহাস যেন জমে আছে দেয়ালের প্রতিটি ফাঁকে। এই গোপন বন্দিশালায় একটিতে টানা ৮ বছর ধরে অন্ধকারের ভেতরে আটকে রাখা হয়েছিল ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমকে। চোখ ছিল প্রায় সব সময় বাঁধা, শব্দ ছিল একমাত্র দিকচিহ্ন।